রোজ আমার একঘেয়ে ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে? সত্যি করে বলবেন তো? এখন ঘড়িতে বাজে দুপুর ৩:৪৫। আমরা বেরিয়ে পড়েছি একটু ডি-মার্টের উদ্দেশ্যে। যাবো একটু মাসের বাজার-টাজার করতে। আমরা নরমালি উইকেন্ডে যাই না। উইকডেজেই যাই, কারণ উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয় আর লম্বা লাইন পড়ে বিল কাউন্টারে। সেজন্য উইকডেজগুলোই আমাদের জন্য প্রেফারেবল হয়। আকাশে রয়েছে টুকরো টুকরো মেঘ, তাই রোদের খুব একটা দেখা নেই। আর এমনিও ওয়েস্ট বেঙ্গলের তুলনায় ব্যাঙ্গালোরে বেশ গরম কম। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। এখন গাড়িটা পার্ক করি। জানেন, আজকে আমি ভীষণই বুদ্ধিমতীর মতো একটা কাজ করছি। সেটা হচ্ছে, আমি দুখানা ব্যাগ নিয়ে এসেছি। আগের দিন ব্লগে বলেছিলাম না যে আমি ব্যাগ আনতে ভুলে গেছি, সেজন্য আবার একটা ব্যাগ কিনতে হয়েছে। আর এগুলো যদি শুধুমাত্র কাগজের ব্যাগ বা প্লাস্টিকের হতো তাহলে হয়তো ফেলে দিতাম। বাট ব্যাগগুলো দেখুন ভীষণ ভালো কোয়ালিটির দেয়। তাই ব্যাগগুলো আমি খুব একটা ফেলি না। আজকে দুটো ব্যাগ নিয়ে এসেছি। চলুন ঢোকা যাক ডি-মার্টে। হ্যাঁ, তো যেটা আপনাদের বলছিলাম যে আমরা উইকডেজেই মোস্টলি শপিংয়ে আসি, সেটা কিন্তু আমার জীবনে একটা বড় পাওনা বলতে পারেন। কারণ নরমালি উইকডেজে খুব একটা মানুষ সুযোগ পায় না। কিন্তু আমি পাই, তার কারণ হচ্ছে এই যে অভিষেকের প্রফেশন। আমি যখন আইটি সেক্টরে ছিলাম আমার কিন্তু একটা ফিক্সড অফ ছিল যে দুদিন আমার অফ। কিন্তু সেটা উইকেন্ড ছিল। এখন অভিষেকের ক্ষেত্রে কি হয়েছে, ওর মান্থ এন্ডে অনেক সময় হয় যে ও উইকেন্ডে ভীষণ ব্যস্ত থাকে। বাট উইকডেজে অনেক সময় ফ্রি হয়ে যায়। তো এটা ওর জন্য ম্যানেজেবল। ওর প্রচুর ট্যুর থাকে, ওকে বাইরে যেতে হয়। আর যখন ধরুন ও ট্যুরে থাকে আমি ওয়েট করি ও কখন ফিরবে। যেদিন ফিরবে সেদিন ভীষণ এক্সাইটেড থাকি। সো আমাদের ৫-৬ বছরে না সেই প্রথম দিনকার যে কানেকশনটা ছিল, যে অ্যাট্রাকশনটা ছিল, এটা এখনও আছে বলতে পারেন। হয়তো ওকে মাঝেই ট্যুরে যেতে হয় ২-৩ দিনের জন্য। এইজন্য বিষয়টা হয়তো আমাদের একঘেয়েমি লাগে না কখনো, বা আমাদের একটা নতুন করে এই বাড়ি আসবে তার মানে কালকে আমরা একটু পার্টি করব ঘরে বসে। তো দিস আর দ্য থিংস যেগুলো আমার জন্য পজিটিভিটি এনে দিয়েছে জীবনে, ঠিক যে কারণের জন্য আমি এগুলোকে নেগেটিভ পয়েন্ট ভেবেছিলাম বিয়ের আগে। আসলে কি বলুন তো, ডিসঅ্যাডভান্টেজ তো জীবনে অনেক কিছু থাকবে, সেখান থেকে অ্যাডভান্টেজগুলো বা পজিটিভ জিনিসগুলোকে বের করে আনাটাই তো বুদ্ধিমানের কাজ। দেখুন, জীবনে সুখ আর শান্তি এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক নয়। আপনি শান্তিতে থাকেন তার মানে হলো আপনি সুখীও, কারণ আপনি রাতে শান্তিতে ঘুমোন। তার মানে আপনার জীবনে খুব একটা এক্সপেকটেশন নেই। ভগবান আপনাকে যা দিয়েছেন আপনি তাতে মোটামুটি সন্তুষ্টই। বাকিটা আপনি খেটে পরিশ্রম করে ঠিক অর্জন করে নিতে পারবেন। আর যদি আপনি নিজেকে সুখী মনে করেন তার মানে যে আপনি শান্তিতে আছেন এমনটা কিন্তু নয়। আপনার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, নরম তুলতুলে বিছানা আছে, কিন্তু আপনার জীবনে শান্তি নেই। আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। তাই আমি সবসময় প্রথমটা বেছে নিই যে আমার শান্তি জীবনে প্রয়োজন। আমি যদি শান্তিতে থাকতে পারি, সুখী আমি এমনিতেই হয়ে যাব। কথা বলতে বলতে দেখুন কখন সময় পেরিয়ে গেল। আপনারা দেখলেন আমি কি শপিং করেছি। এখন একটু বাঁধাকপি ভাজা করব। এটা খুবই সিম্পল রেসিপি। কোনোদিন যদি আপনাদের চাই বলতে পারেন, শেয়ার করব। এটা অভিষেকের ভীষণ ফেভারিট।